আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সকলেই ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদে নববী, সোনার মদিনা। মসজিদে নববী পবিত্র মাহে রমজানের পর অর্থাৎ ঈদুল ফিতরের পরে আমরা এখানে এসেছিলাম। এখানে এসে মনটা খুবই ভালো লাগছে। এখানের পরিবেশ মক্কার পরিবেশ দুটো ভিন্ন। মক্কাতুল মুকাররমা হচ্ছে ইবাদত বন্দেগীর জন্য, আর এটা হচ্ছে মানুষ মনে করে থাকে ঘোরাফেরার জন্য। মসজিদ আর নববী হচ্ছে বিশাল বড় কমপ্লেক্স। এখানে মানুষ স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখতে পারে। এখানে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করতে পারেন। এই যে দেখেন, মসজিদে নববীর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কিনারে মা বোনেরা আসছেন সালাম পেশ করার জন্য। পুলিশ ভাই নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশ দিয়ে থাকেন। আপনারা সকলেই তাদের উপদেশ মেনে চলবেন, তাহলে এই কাজগুলো সহজ হবে। পুলিশ ভাইরা তারা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হাজী সাহেবদের পরিচালনা করে থাকেন, তাই সকলেই তাদের কথা শুনবেন। এই দেখেন মহিলা পুলিশ, মহিলাদের জন্য মহিলা পুলিশ। এই পুলিশগুলো হচ্ছে সৌদির স্পেশাল ব্রাঞ্চের পুলিশ। তাদের অনেক ক্ষমতা, কিন্তু তাদের ব্যবহার এত নম্র, এত ভদ্র, যা পৃথিবীতে বিরল। এখানকার পুলিশ ভাইরা যথেষ্ট ভদ্র ব্যবহার করেন। হাজী সাহেবদের ব্যবহারে তারা কোনো প্রকারই বিরক্ত বোধ করেন না। আল্লাহ তাদের এত ধৈর্য শক্তি দিয়েছেন। দেখেন রসুলে পাকের মেম্বার পিছনেই, এই মেম্বারই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছেন। এগুলো হচ্ছে রিয়াজুল জান্নার, এই পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রিয়াজুল জান্নার পিলার। রিয়াজুল জান্নার পিলারগুলা মসজিদে নববীর সব পিলার থেকে ভিন্ন। এখানে কার্পেট গুলাও আলাদা। মসজিদ নববী এবং মসজিদ আল হারাম, প্রতিটা মসজিদেই পবিত্র কোরআন থরে থরে সাজানো থাকে। পিলার গুলার সাথে কোরআন লাগানো থাকে, সেলফের ভিতরে কোরআন থাকে। হাজী সাহেবগণ বসে বসে কোরআন তেলাওয়াত করেন। মহিলারা 21 নাম্বার গেট দিয়ে প্রবেশ করেছে। আপনারা ওইখান থেকে প্রবেশ করতে পারবেন। ফজরের পরে গেটটা খোলা থাকে মহিলাদের জন্য। আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম পেশ করতে পারবেন। আমার সহধর্মিণী এখানে গিয়েছেন, সে সালাম পেশ করার সময় কিছু ভিডিও ফুটেজ নিয়ে এসেছেন, যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করছি। ও এখানে যাওয়ার পরে খুবই খুশি, আল্লাহর মনের আশা পূরণ করেছেন। মসজিদে নববীর দরজা, এইরকম অনেক দরজা আছে চারদিকে। এই দরজা দিয়ে হাজী সাহেবগণ প্রবেশ করেন। প্রত্যেকটা দরজায় নাম্বার লাগানো আছে। আপনারা নাম্বার অনুযায়ী প্রবেশ করবেন এবং আপনি যদি হারিয়ে যান, আপনার সাথে যারা মাহরাম আছেন তাদেরকে সেই দরজা নাম্বার বলবেন। বাহির হওয়ারও দরজা নাম্বার আছে।